আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আমরা গতদিন যে বইটি পাঠ করছিলাম তারই পরবর্তী অংশ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। পাঠ করছি পরিচ্ছেদ 2, কোন আলোকে। কে মুহাম্মদ? তার প্রকৃত স্বরূপ কি, পরিচয় কি? একদিকে দেখিতেছি তিনি আল্লাহর প্রেরিত রাসূল, অপরদিকে দেখিতেছি তিনি পৃথিবীর মানুষ, রক্ত মাংস দিয়ে গড়া শরীর। একদিকে তিনি স্রষ্টার, অপরদিকে তিনি সৃষ্টির। কোন আলোকে এখন আমরা তাহাকে গ্রহণ করিব? কোন চক্ষে দেখিব? তিনি কি মানুষ না অতি মানুষ? এই জটিল দার্শনিক তত্ত্বের অবতারণা আমরা এখানে করলাম। এই বকে দ্বিখণ্ডে পাঠক ইহার বিস্তৃত আলোচনা দেখিতে পাইবেন। এ সম্বন্ধে এখানে দুই একটি কথা না দিলেই না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলো করিতে হলে আমাদের দৃষ্টি কোন সরলক্রমে সজাগ হইতে, অন্যথায় আমরা তার সম্ভবে চিন্তা বুঝি পারিব, তাহার অনেক মানুষের কাছে বিশেষ বোধ হইব। হযরত মুহাম্মদকে চিনি হইতেছে আমাদের সঙ্গীর বিভ্রম। আমরা জীবনের যে মানুষ জীবনান্ত জ্ঞান স্বভাবতই আঘাত করিয়া দেখি এবং আমাদের মাপকাঠিতে বিচার করি। কিন্তু সত্যই কি তিনি আমাদের মতো মানুষ ছিলেন? কেমন করে বলি, যাহার জীবনে অতি মানবিক উপাদান আছে তাহাকে শুধু মানুষ কি বলে পারে? তবে তিনি কি মানুষ ছিলেন না, তাহাই বা কি করিয়া বলা যায়? তাহার জীবনের প্রতিটি ঘটনা ইতিহাসের সমুজ্জ্বল। কে ইহা অস্বীকার করিবে? এই কথা মধ্যে যায় যে হযরত মুহাম্মদকে যাহারা কেবল মানবগণের মধ্যে তুলিয়া ধরেন, তাহারাও যেমন ভুল করিবেন, তেমনি যাহারা আমাদের মতো মাটির মানুষ বলিয়া ধরায় ধুলাইয়া আনিবেন, তারাও ঠিক তেমনি ভুল করিবেন। হযরত মুহাম্মদ ছিলেন মানুষ, অতি মানুষের মিলিত রূপ। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে তিনি ছিলেন মাধ্যম বা বাহন। অন্য কথায় তিনি ছিলেন আল্লাহর রাখা খলিফা। এই দৃষ্টিভঙ্গিতে দেখিলেই তা সহজ চেনায়। আল্লাহ নিরাকার, তিনি কাহাকেও জন্ম দেন নাই, কাহাকেও তার জাত নাই। এক অথচ বহু চিত্র। স্রষ্টা নিরাকার অথচ সৃষ্টি সাকার। কেমন করিয়া অরূপ হইতে রূপে, নিরাকার হইতে সাকার পৌঁছায় যায়? এপারে ওপারে কি করিয়া সংযোগ রাখা সম্ভব হয়? এক বাহন বা মিডিয়াম এর এখানে নিতান্ত প্রয়োজন। খেয়াতরির মাঝির মতো এপারে ওপারে সে পারাপার করে। এই মাধ্যমই হইতেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্রষ্টা ও সৃষ্টির মাঝে তিনি মিলন সূত্র। একদিকে যেমন তিনি আল্লাহর প্রতিনিধি, অপরদিকে তেমনি তিনি আমাদেরও প্রতিনিধি। একদিকে তিনি আল্লাহর বাণী বহন করিয়া আনিয়া সৃষ্টির প্রাণীর মাঝে পৌঁছাইয়া দেন, অপরদিকে তেমন সৃষ্টির কথা ও অভাব অভিযোগ আল্লাহর দরবারে পেশ করেন। কাজেই তাহাকে লইয়া স্রষ্টা ও সৃষ্টি উভয়েরই এত প্রয়োজন। কুরআন শরীফে তাই বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জমিয়া, অর্থাৎ বলো, হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর প্রেরিত রাসূল। অন্যত তেমনি বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, অর্থাৎ বলো, হে মুহাম্মদ, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, যাহার উপর ওহী নাজিল হয়। এখানে দুই দিক হইতে হযরত মুহাম্মদের পরিচয় আমরা পাইতেছি। আল্লাহর তরফ হইতে তিনি তাহার প্রেরিত রাসূল, আবার মানুষের তরফ হইতে তিনি একজন মানুষ। কাজেই দেখা যাইতেছে হযরত মুহাম্মদ শুধু মানুষও নন, শুধু অতি মানুষও নন, দ্বয়েরই তিনি মিলিত রূপ। হযরত মুহাম্মদকে দেখিতে ও চিনিতে হইলে আমাদের দৃষ্টিকোণকে প্রথম হইতে এই ভঙ্গিতে বাঁধিয়া লইতে হইবে, অন্যথায় আমরা তাহার প্রকৃত পরিচয় পাইব না। তো ঠিক আছে, আমরা না হয় পরবর্তী অংশে নতুন ভিডিওতে আমরা পরবর্তী পাঠ প্রদর্শন করিব।
আজকে এ পর্যন্তই।